কালকে গণিগ্রাম বাজার আছে, কালকে জনতা আদালত পয়েন্ট, আপনারাও ইনভাইট করলাম। বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, খুবই একটি গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা আজকে নিতে লাগবে। কারণ হচ্ছে 2 তারিখ আমাদের ইলেকশন। এই 2 তারিখে আমরা যদি সঠিক ডিসিশন নেই, তো ডেফিনেটলি আমাদের আগামী ডিসিশন, ফিউচার ডিসিশনে অনেক এফেক্টিভ হবে। বন্ধুগণ, আমরা জানি আমাদের এখানে 3 জন প্রার্থী আছে। একজন হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আরেকজন আছে ভারতীয় জনতা পার্টির সমর্থিত নির্দল প্রার্থী, আরেকজন আছে জনগণের সমর্থিত আর কংগ্রেস সমর্থিত আমাদের প্রার্থী দিলওয়ার ভাই অটর সিং ভাই। আমি কেন এই কথা বলছি? কারণ হচ্ছে টোটাল 7টি মন্ডল, 7টি মন্ডলের মধ্যে 6টি মন্ডলে আমাদের দিলু ভাইকে সমর্থন করেছে। আর প্রথম যে কংগ্রেস টিকিট, অফিসিয়াল কংগ্রেস টিকিট, পি ফর্ম যেটা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টে যেটা পি ফর্ম দিয়েছেন, আমাদের দিলু ভাইকে দিয়েছেন। সেটা একজন সত্যি কথা। কিন্তু আমরা সবাই জানি একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিজেপির সাথে মিলে কোন একটি ষড়যন্ত্র চক্রে আরেকজনকে রিফর্ম দেওয়া হয়েছে। সেটা একটাই অবজেক্টিভ, যদি আমাদের নির্দল 2 জন প্রার্থী থাকে আর এই নির্দল 2 জন প্রার্থীর মধ্যে আমাদের মাইনরিটি ভোট দিয়ে ডিভিশন হয়, যে ভারতীয় জনতা পার্টি আরামসে জিতে যাবে। আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি এইভাবে পলিটিক্স পুরা সমস্ত ভারতে এরকম চালায়। আমরা জানি, ওরা জানে কি আমরা যদি অপোজিশনকে শেষ করে নেই, ওয়াকফের মতো বিল আমরা ইজিলি আনতে পারবো সেন্ট্রালি। আজকে ওয়াকফ বিলে আমাদের মাইনরিটির উপরে যেটা ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেতে লেগেছে। আপনারা হয়তো জানেন সুপ্রিম কোর্টে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোশ্চেন করেছে কি এই বিল কেন পাস হলো। একতরফা বিল পাস হয়েছে। আজকে আমরা এই ছোট ছোট যদি ইলেকশনে যদি আমাদের যদি অপোনেন্ট থাকে না, আমাদের যদি মানুষ থাকে না, ইয়া আমাদের মানুষের মধ্যে যদি বিজেপি সমর্থিত মানুষ থাকে, তো মনে রাখবেন আপনারা আমাদের ভবিষ্যৎ অনেক অনেক অন্ধকার আছে। বন্ধুগণ, আপনারা হয়তো ভাববেন আমি তো রাজনৈতিক ব্যক্তি নয়, আমি আসাম ইউনিভার্সিটি থেকে বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আমার কোনো এটা ইলেকশন আমার না। কিন্তু আমি এখানে কেন এসেছি? আপনাদের জন্য এসেছি। আজকে আমরা যদি একটা সঠিক ডিসিশন নিতে পারি, তো ডেফিনেটলি আমরা ভারতীয় জনতা পার্টির মতো একটি পার্টিকে এখানে পরাস্ত করতে পারবো। বন্ধুগণ, আরেকটা জিনিস বলি, আজকে এইখানে আপনারা গত ইলেকশনে ঠিক 5 বছর আগে যাকে পঞ্চায়েত করেছিলেন, কোন সিম্বলে কোন টিকেটে করেছিলেন? কংগ্রেসে করেছিলেন। কিন্তু আজকে উনি কোথায়? ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু আমি যদি মানুষকে কংগ্রেসের টিকেটে জয়যুক্ত হই, তারপরে যদি আমি যদি পার্টি চেঞ্জ করে নেই, পাবলিককে জিজ্ঞেস করে, তাহলে আপনারা ভাববেন কি নিজের স্বার্থের জন্য আমি আমার পলিটিক্যাল পার্টি আর পলিটিক্যাল অ্যাম্বিশন চেঞ্জ করছি। বন্ধুগণ, আমি আরেকটা জিনিস বলতে চাই কি যদি আপনারা পারমিশন দেন, যেহেতু আমি লোকাল ছেলে, আপনাদের গ্রামের ছেলে, আপনারা যদি পারমিশন দেন যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, যদি আপনারা পারমিশন দেন। ঠিক আছে বন্ধুগণ, দেখুন আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা ভোট ডিভিশন করি তো বিজেপি যাইব কি, আর আরেকজন প্রার্থী আছেন তাহলে যদি ভোট দেই তাই বিজেপি যাইব কি, কোনো একটা প্রবলেমও পাচ্ছি আমরা। ঠিক আছে না? তো বিজেপি যদি আমরা ডিভিশন করি তেল যেটা হইব বিজেপি জিতবো, আর আরেকজন নেত্রী আছেন তাহলে যদি বিরুদ্ধে, তো তাই বিজেপি যাইবা কি, মানে এখানে বিজেপির 2টা ক্যান্ডিডেট ক্লিয়ার মার্ক। তো এখন হইল কি আমরা কারে ভোট দিতাম? আমরা একজন প্রার্থী আছে যে কংগ্রেস সমর্থিত অরিজিনাল প্রার্থী। কারণ হইল কি তাই প্রথম দিন থেকে কংগ্রেস, প্রথম দিন থেকে যখন মিসবাউল ইসলাম লস্কর সাহেব কংগ্রেস আসলা, আমার দিলু ভাই কংগ্রেস আসলা। যখন রুমিনাতে কংগ্রেস টিকিট পাইছেন, আমার দিলু ভাই কংগ্রেস আসলা। আবার যখন মিসবাউল ইসলাম লস্কর সাহেবে কংগ্রেস টিকিট পাইছেন,
আমার দুজনেই কংগ্রেসে আসলাম, তাই ব্যক্তির লোকে আসলাম না, তাই পার্টির লোকে আসলাম। তার উপরে আমরা বিশ্বাস করতে পারি যে দিলু ভাই কংগ্রেস ছাড়িয়া যাইতা না, কিন্তু বাকি কোনো ক্যান্ডিডেটের কোনো গ্যারান্টি নাই। আরেকটা জিনিস আমি কই, হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, মদের খুব চর্চা চলে, দেখছেন না নি? মদর খুব চর্চা চলে, ঠিক আছে না নি? কালকে লস্কর বাজারে আমার একজন নেত্রী, একজন ক্যান্ডিডেটে একটি কাগজ দেখাইছে, তাই কুমারপাড়া নিশ্চয়নগর জিপিতে লাস্ট 5 বছর জিপি প্রেসিডেন্ট আসলাম, ঠিক আছে না নি? টাইম দেখাইছে, তার উপরে এলিগেশন হইল কি তাই দুইটা মদের দোকান বইছে মসজিদের 300 মিটার দূরে মুসলিম এরিয়াতে, বুঝছেন তো? তার উপরে এলিগেশন। তাই কালকে কাগজ দেখাইয়া কইছে কি আমি দেখাইছি না, আমি দিছি না মদের দোকান, সেই মদের দোকানটা আগের পঞ্চায়েতে দিছে। বাইরে তাই যেটা কাগজ দেখাইছ এটা আমার কাগজ, তাই কাগজ দেখাইছেন পড়িয়া শুনাইছেন নি? ওই যখন গুয়াহাটি হাইকোর্টের আমার কাগজ তাই দেখাইতরা, আমি কেস করছি, আমি আসাম সরকারের উপরে কেস করছি যে মদের দোকান মাইনরিটি এরিয়া খেলে বই যায়, এখানে তো কেউ মদ খায় না, আপনারা খেলে বই না। আমি কেস করছি ডিসির উপরে, এখানে মদের দোকান খেলে বই না। আমি কেস করছি কমিশনারের উপরে, এখানে মদের দোকান কেন বই না। তাই আমার কাগজ দেখাইয়া কয় কি দেখো এটা আমি দিছি না, আমার দেশের কাগজ আছে, এটা 2017 ইংরেজিতে আগের পঞ্চায়েত রঞ্জন রয়ে দিছে। এখন আমি খুঁজার আপনারা এই কাগজটা দেখাইয়া ওই দেখুন আব্দুল মুক্তাদির বড়লস্কর, ঠিক আছে? আব্দুল মুক্তাদির বড়লস্কর ভার্সেস জয়ন্ত প্রসাদ মানিক, এটা কিন্তু গুয়াহাটি হাইকোর্টের কাগজ। ভার্সেস জয়ন্ত প্রসাদ মানিক, তাই হইল কি মদের দোকানের মালিক। সেকেন্ড হইল কি দি স্টেট অফ আসাম, থার্ড হইল কি দি কমিশনার অফ এক্সাইজ, ফোর্থ হইল কি দি ডেপুটি কমিশনার কাছাড়, ডিসি কাছাড়, ফিফথ হইল কি সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। তাহলে কেসে আমি কেস দিছি, তাই কোন জায়গার নেত্রীর নাম এখানে আসেনি। তাই তো সংগ্রামী, ফেসবুক সংগ্রামী আপনারা দেখছেন না? 10 জন জমাইয়া তাই সংগ্রাম করে, কোন জায়গা তো তার নাম নাই, কিন্তু তাই হয় তাই সংগ্রামী, ঠিক আছে? তাই আমার ডকুমেন্ট দেখাইয়া কই কি তাই দিছই না 2017-তে আগের পঞ্চায়েতে দিছে। আমি একটা জিনিস কই, এই ডকুমেন্টেই লেখা আছে কি 2017 ইংরেজিতে রঞ্জন রায় দিছে, এটা কারেক্ট, কিন্তু 2018 ইংরেজিতে রঞ্জন রায় সেটা কিটা করছে, উইথড্র করে দিছে। আর তার এনওসি উইথড্র করার কারণে সেই জায়গাতে মদের দোকান বন্ধ হয়ে গেছে, বুঝছেন তো? মদের দোকান আমরা বন্ধ হারিয়ে নিলাম। কিন্তু এখন আমি একটা জিনিস, টেকনিক্যাল জিনিস কই, মদের দোকানের যেটা লাইসেন্স আছে সেইটার এনওসির ভ্যালিডিটি হলো কি 1 বছর। মদের দোকান প্রত্যেক বছর এনওসি দিতে লাগে, প্রত্যেক বছর জিপি প্রেসিডেন্ট থেকে এনওসি লইতে লাগে। 2018 ইংরেজিতে মদের দোকান যখন আমরা বন্ধ করে দেখলাম, আর রঞ্জন রায় 2018 পর্যন্ত জিপি প্রেসিডেন্ট আসলা, আর এই নেত্রীজন 2019 থেকে আজকে পর্যন্ত জিপি প্রেসিডেন্ট আসলা। 2019-এ, 2020-এ, 2021-এ, 2022-এ, 2023-এ, 2024-এ কে এনওসি দিছে আপনারা কই? বুঝছেন তো? ক্লিয়ার হলো তো? দেখছেন নি কিভাবে আইয়া আমরা সামনে কই আমরা মাইনরিটির লোক, আমরা ভালোবাসি মাইনরিটি, আমরা ভালো পাই, আমরা মাইনরিটি লাগি যুদ্ধ করি, কিভাবে তারা মাইনরিটি এরিয়াতে বিজেপির লগে মিলিয়া এখন মদের দোকান দেওয়া শুরু করতে, আমরা সমাজকে নষ্ট করিয়া। আমি এখানে খেলছি এই ইলেকশন, এই আপনার কেস খেলে দিচ্ছি, জানেননি? এই যে যুব প্রজন্ম আছে তার ভবিষ্যতের লাগি, এই যে বড় স্কুল আছে না আপনার এখানে আছে না বাংলার পার করতে স্প্রিংডেলস একাডেমি একদম শিলচর পর্যন্ত শোনা যায়। আসাম ইউনিভার্সিটি থেকে এনআইটি তে আমি চাকরি করছি, সেখানেও জিজ্ঞাসা করবে যে বাংলার পারে একটা স্কুল আছে, এই স্কুল কিনা আপনারা জানানি বাংলানি, এই স্কুলে এখানে ছাত্র এখানে পড়েন না, ঠিক আছে না? আজকে এখান থেকে পড়িয়া ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, এমএসসি করবা, এমএ করবা, ঠিক আছে না? আজকে যাত্রাপুর আন্দোলনের মতো স্কুল আছে না? আপনার এখানে সুপার 30 মতো স্কুল আছে বাগেরহাটে। আমরা চেষ্টা করিয়া সমাজে কিরকম পালা করা যায়,
আমরা চেষ্টা করি আর সমাজে কিরকম উন্নত হওয়া যায়, নতুন প্রজন্মকে কিরকম আগাইতে যায়। তো তারা ছোট্ট দেখার লাগি, একটু দেখার লাগি তারা যেভাবে মদের দোকান দেন, যিনি মদের দোকান দিলায় আপনারা কই এই মদের দোকানে কোনো কাস্টমার যেত না, এরকম কথা আসেনি? খুললে যাইবা না যাইবা না? খুললে যাইবা। 10 বছর বাদে দেখবা ভিড় হয়ে গেছে, হাইয়েস্ট সেলিং হয়ে গেছে। এটা হলো কি ষড়যন্ত্র আমরার বিরুদ্ধে। তো ভাই যখন এটার থেকে সতর্ক রইবা, এরা কোনো সমাজ দরদি মানুষ না, এরা চরিত্র পিতা এই কাগজেই প্রমাণ করে। মদের দোকান কে দিছে এখানে আছে, আর মিডিয়া বন্ধুরা আছেন এখানে। কালকে আপনার টাইম কোয়েশ্চেন আমার উপরে কেস করতে, আমি উকিল মানুষ, আমি ডেইলি কেস খেলাই, বুঝছেন তো? আমি ডেইলি কেস খেলাই, কেস জমায় আয় আর ওখানে যায়, বুঝছেন তো? টাইম কোয়েশ্চেন আমার উপরে কেস খেলাইতা, তার চ্যালেঞ্জ মারছি আমি এখান থেকে, তার হিম্মত আছে কি কেস খেলাইতা। আরেকটা জিনিস, কালকে গণির গ্রাম মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা সন্দেশে এই মেসেজটা পাঠাইবা। আমার মিডিয়ার বন্ধুরা আছে, কালকে গণির গ্রাম বাজারও কিতা আছে, প্রোগ্রাম আছে, ঠিক আছে না? মিটিং আছে গণিগ্রাম বাজারও আমরা। তে জনতার আদালত সবচেয়ে বেশি বড় মানি, সবচেয়ে বড় আদালত কে? জনতার আদালত জানি কই। তা কালকে জনতার আদালত আমি তাহলে চ্যালেঞ্জ মারিয়া, তান দেশে যদি তাই যদি মদের দোকান না দিয়ে থাকবেন, তো সেই নেত্রী গণিগ্রাম বাজারও ডকুমেন্ট লইয়া আউকা, তাই যদি ইন্দিরা আবাস থেকে গরিব মানুষের দেশে যদি টাকা না খাইয়া থাকেন, তাই যদি আরবান করো সচ্ছল মানুষের না দিয়ে থাকেন, তাই যদি বিভিন্ন স্কিম দিদি না খাইয়া থাকেন, তো তাহলে আমি চ্যালেঞ্জ মারিয়া তাই না আউকা। আমি ইন্টার মিডিয়া বন্ধুর কাছ থেকে আমি চ্যালেঞ্জ জানাইয়া, কালকে গণিগ্রাম বাজার আছে, কালকে জনতা আদালত পয়েন্ট আপনারাও ইনভাইট করলাম। আমি তাদের চ্যালেঞ্জ করলাম, আমরা স্কুল খুলিয়ার, আমরা মাদ্রাসা খুলিয়ার, তারা মদের দোকান খুলবা। আপনারা সতর্ক থাকবা, এখান থেকে আমরা তারা চ্যালেঞ্জ মারছি, যদি তার হিম্মত আছে, তাই যদি এত বড় নেত্রী হয়, তাই যদি এত আন্দোলন করি হয়, তাই না একটা আন্দোলন আমরা করতাম, আর তাই ফেসবুকে আন্দোলন করে নেতা বনিয়া মদের দোকান দিতাম। কালকে আমার মিডিয়ার বন্ধুরা আপনারা সাক্ষী থাকবা, আমি পাঁচ টাইম কয়টার মিটিং আছে ভাই? 6টার সময়, 6টার সময় আবার আমার লাইভ দেখবা। আমার দিলু ভাই অ্যাকাউন্টটা আপনারা ফলো করবা। দিলু ভাই অ্যাকাউন্টটাকে আমি তাদের ডাকবো, তাহলে আইবা নাকি আপনারা সবাই আইবা, তাই তিনি ক্লারিফিকেশন দিতে পারবেন। তার যদি হিম্মত থাকে, তা কালকে জনতার দরবারও ফেসলা হয়ে যাইব। যদি আমার যদি ভুল থাকে, তে আমারে ভুলবা, আর যদি দিদির ভুল থাকে, তাই যদি হারে, কালকে ভুল যাইবা, কালকেই সালেন্ডার, ইলেকশন চালাইবার দরকার নাই। বন্ধুগণ এখন আরো অনেক বক্তা হল আছেন, আপনারা বুঝে লাইছেন মদের দোকান কিরকম দেওয়া হয়, ঠিক আছে নাকি? মদের দোকান ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আর এখন দেখবা, এখন তার নেক্সট স্টেজ কিটা আইছে জানেননি? কান্দিবা। কান্দিবা, আরে ভাই কিছু হইলেও কিটা হই জানেনি? মহিলার অপমান হয়ে যায়। আরে ভাই তুমি নেতা হইছো, আমার জিগাইবার অধিকার নাইনি যে লাস্ট 5 বছর তুমি কিতা করছো, নাইনি? নেতা হইলে নাইনি, তুমি নেতা হইছো, জিগাইলে তিনি আমার মহিলার অপমান হয়ে গেছে, বেটা সিট হয়ে তারাও হেনে, বুঝছো নি? বেটা সিট হয়ে তারাও হেনে, যদি তারাইছো কোশ্চেন শুনবার আর জবাব দেওয়ার হিম্মত রাখিও, বুঝছো নি? যদি পারে না হইও না, আমি বেটি মানুষ, তোমার কিতা অপমান করো? আমরা কোন অপমান, আমি ভাই অপমান করলাম মা বোন সবার আছে, আমরা কি অপমান করছি? আমরা শ্রদ্ধা করি, আমরা কিতা আছে কোরআন শরীফে লেখা আছে, মার পাওয়ের তলে বেশ লেখা আছে, তাই না? মা তান পাওয়ার তলে বেশ আছে, তান সন্তান আমরা সম্মান করি। আমরা কিরকম করবো? প্রত্যেক ধর্ম জাতির মার রেসপেক্ট হাইয়েস্ট, কিন্তু তুমি তো নেতা হইছো, বুঝছো নি? নেতার কথা তো কোনো ধর্ম গ্রন্থ লেখা নাই, আছে? মানুষকে প্রশ্ন করবা, তুমি জবাব দেও, তুমি আনসার দেও, তুমি ধমকি দেয় কেস দিতায়, আমার কেস দিও, তার আগে জনতার আদালতে আমি কেস দিছি, আজকে জনতার আদালতে কেস দিছি, আপনারা বিচার করবা। বন্ধুগণ বেশি সময় নিতাম না, সময় এখন ওয়েদারও খারাপ, হঠাৎ বৃষ্টি হয়ে যেতে পারে, আরো বক্তা হল আছেন,
তে আপনারা 2 তারিখ মনে রাখবা, অটো চিহ্নে আপনার জেলা পরিষদ ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদে আমার দিলু ভাই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। বন্ধুগণ, ধন্যবাদ, আমাকে একটা সুযোগ দিয়েছেন। আরো বক্তাসকল আছেন, আমি আবার আপনাকে ধন্যবাদ দিতে চাই। আর এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার, জয় হিন্দ।